আমরা কিন্তু সবাই একের পথে চলছি, সত্যের কথা বলছি। সবাই আমরা ভক্ত, কিন্তু বিভিন্ন মত পথে বিভক্ত। যেমন কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ মতুয়া, কেউ সৎসঙ্গী, আর কত জনারও কত ভঙ্গি, কারুর সাথে কারুর মিল নাই। যদিও তারা ভাই ভাই, ধর্মের উন্নতির অবনতি ঘটছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, তা হলো আমরা সবাই একের উদ্দেশ্যে চলছি। কত মহাজন সতর্ক বার্তা শুনালেন, যেমন কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয়কো এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আকি হারা। মতুয়া দর্শনে সবচাইতে ভালো কথা লিখছেন। আমার এই ঈশ্বরের পথে চলতে গিয়ে সবাইকে কোলে তুলে সবাই একসঙ্গে মনে রাখতে হবে আমরা মানব জাতি। প্রেমানন্দে মাতি দুবাহু তুলে যেন হরিগুণ গাই। এখানে ভক্ত আর ভগবানের মিলন ঘটেছে। যদি সকলে একত্রিত হয়ে প্রেমানন্দে হরি গান গাইতে পারি, তাহলেই ভক্ত ভগবানের মিলন ঘটে। এই মিলন ঘটায় একটা রোগ জন্মায় মানুষের। একটু নীরবতা পালন করে শুনুন এই রোগটা কি কি আর কিভাবে জন্মায়। আমি কে আমাতে আছি, হরি চাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে বাহির হইয়া আমি কি আমাতে আছি, চাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরে বাহির হইয়া এই পুরা রোগটা কেমন? যদি কোনো মায়ের স্নেহের সন্তান দূর দেশে থাকে, কিংবা যদি কারো বাবা মা চোখের আড়াল হয়, যদি কারো স্ত্রী বা স্বামী বিয়োগ হয় বা দূরে থাকে, তাহলে পরাণ পড়ে। এক দিদি আর এক দিদিকে ডেকে বলে, ও দিদি চল গান শুনতে যাই। গান শুনতে যাবি না দিদি? ওই যে দিদির স্বামীটা হারিয়েছে বা দূরে থাকে, ওই দিদিটা বলে না রে, না রে দিদি, আমি যাব না, আমার মনটা ভালো না, গান শোনার মতো মন নেই আমার। কারণ এই যে পরাণ পোড়া রোগ, প্রতিটা জীব আমরা কিন্তু ঈশ্বরের কাছেই ছিলাম, আছিও, কিন্তু তারই সৃষ্টির মধ্যে একটা তরঙ্গ, একটা মায়া তরঙ্গে দোল খেয়ে চলছি। কিন্তু মাঝে মাঝে মনটা কেন যেন পড়ে ওঠে। কেমন? যে বকুলের তলে বসি শুনিয়েছিলে বাসি, সে বকুলে মুকুলে আজ নাই গন্ধ হাসি। আমার ছিঁড়ে গেছে গাথামালা, বুকে জাগে দারুণ জ্বালা, কাঁদি একলা ঘরে কুলোবালা বসে নিরালে।
আমি জন্ম নিয়েছিলাম, আমার ঠাকুর দাদা চলে গেছে, আমার মা বাবাও চলে গেছে, আমিও একদিন চলে যাব, কিন্তু হে হরিচাঁদ তোমার সঙ্গে দেখা তো হলো না, তোমার দর্শন তো পেলাম না। এই যে পোড়া রোগ, আমার এই জীবনের আর বেশি দিন তো বাকি নাই। হে প্রাণ সখা, তোমার সঙ্গে কি আর হবে না দেখা? ও আমার মন পোড়ায়া হইয়াছে সখী সেই জ্বালায় জ্বলে মরতাছি। আমি কি আমাতে আছি? চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে রে বাইবি হইয়াছি। এই যে পোড়া রোগ, জীবাত্মা পরমাত্মার সঙ্গে যে এই পোড়া রোগের যে টানাটানিটা, হরি দয়াময় করলে কি আমায়, তব বিচ্ছেদ জ্বরে দহিছে হৃদয়। প্রেম দাবা নলে সদায় মরি জ্বলে, এই ছিল কপালে, করি কি উপায়? জীবাত্মা আর উপায় খুঁজে পায় না। মন পোড়া রোগের রীতি, রোগের রীতি সদাই জলে বিষের বাতি। আমার মন হইয়াছে স্বর্ণমতি, কি করতে কি না করতে মন পোড়া রোগের সদাই জলে বিষের বাতি। আমার মন হইয়াছে স্বর্ণমতি, কি করিতে কি না করিতাছি। এই ঢেউ সবার ভাগ্যে লাগে না, সবার কপালে জোটে না। ঢেউ লেগেছে যার অন্তরে,
সে কি ঘরে রইতে পারে? ঝাঁপ দিয়ে সেই প্রেম সাগরে আর ফিরে এলো না ঘরে। রাধারানী বলছে জটিলা কুটিলাকে ডেকে, ননদী রে, যা ফিরে যা ঘরে। বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। আমার আর বুঝি ঘরে ফিরে যাওয়া হলো না, তোরা ঘরে যা। এই ঢেউ সবার ভাগ্যে আসে না, সবার লাগে না। দুই একজন আর যোগ ভাগ্যে পাগল হলো সেই ঢেউ লেগে। তার তনু জলে অনুরাগে প্রেমানন্দে নৃত্য করে। হরি বল। ও হয়ে পাগল পাড়া ঠাকুরের একটা বসার আসন করে আগে রাখো, তারপরে আর সখী কুলের ভাই ভুলে গিয়াছি আমি কি আমাতে আছি, যাদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহি হয়েছি। এই পোড়াটা কেমন? মন প্রাণ দিলাম যারে, মন প্রাণ, এই মন প্রাণ দিলাম যারে, সে যদি না চায় ফিরে, এ দুঃখ আর বলবো কারে, ওই দুঃখে প্রাণ ভিতরে এ বড় কঠিন বেড়া, এ বড় হরি বল, হরি বল। ও কঠিন বেড়া, কিছুতে না হয় গোয়ারা, কেবল বলি মলা মলা মরমে মোরে রয়াছি আরে যে বড় হরি বল, হরি বল।
কঠিন বেড়া দয়াল হরিচাঁদ, তোমাকে দেখার জন্য এই নয়ন পিপাসু আতকের মতো তাকিয়ে আছে। তুমি কতদিনে আসবে? কিছুতে না ভয়ে গোয়ারা কেবল বলি হরি বল, হরি বল। মলা মলা মারো মে মোরে রোয়াছি। আমি রুদ্র আগুন সইতে পারি, ব্রহ্ম আগুন তুচ্ছ করি, বিচ্ছেদ আগুন সইতে নারী, প্রাণে মরি জ্বলে জ্বলে। প্রেম ভক্তি ধর্ম পুণ্য রেখেছি না তোমার জন্য, বলো হরি বলো আমি মেঘে খাবো হয়ে দন্য, মনে করেছি এই বিধান। হরিতে বিচ্ছেদ রোগে বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুত বেগে, আমার মন লাগে না ভোগে যোগে যে রোগে রোগী হইয়াছি। আর হরি বিচ্ছেদের রোগে বিচ্ছেদের রোগে হরি বল, হরি বল। আমি বাঁচি না তা কারণ ভাব বেগে আমার মনে লাগে না ভোগে যোগে যে রোগে রোগী হইয়াছি। আমার হরিচাঁদের নির্মল করণ এক বিন্দু পেয়েছে যেজন, সে হয় প্রেমের মহাজন। আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে, যার গায়ে এই হরিচাঁদের রূপের কিরণ লেগেছে, তার নয়ন দেখলে তাকে চেনা যায়, নয়ন জলে সদা ভেসে জীবন কাটায়। সেই ভক্ত শুধু কাঁদে, কখনো হাসে, কখনো নাচে। ওই আমি কখন হাসি
সখী মন পোড়া বাউরি সেজেছি ওই আমি কখন হাসি কখন কাঁদি আমি ক্ষণিক হাসি ক্ষণিক কাঁদি আমি ক্ষণেক হাসি ক্ষণেক কাঁদি মনে পড়া বাউরি সেজেছি আমি ক্ষণেক হাসি ক্ষণিক কাঁদি সখী মন পড়া বাউরি সেজেছি আমি ক্ষণিক হাসি ক্ষণিক কাঁদি সখী বাজাও বাজাও হরি বল হরি বল এই ক্ষণেক হাসা ক্ষণেক কাঁদা ভক্ত কেমন ডুবু ডুবু নয়ন তারা দু নয়নে বহে দ্বারা তার নয়নে সদা সর্বদা হরি প্রেমের জল বয় তার প্রেমে তনু যারা যারা যার মরমে দাগ লেগেছে যার বাকবার অন্তরে দাগ লেগেছে তার প্রেমে তনু যারা যারা হয়েছে তার বিরহে জ্বলে মরলেম সই মনের দুঃখ কারবা কাছে কই উড়ু উড়ু করিল প্রাণ কিসে ধৈর্য রই আমার সকল কিছু হরণ করে নিয়েছে লেগেছে রূপের ছটা রূপের ছটা আমার খসে পড়লো পঞ্চকাটা রাতকুলের পর দিয়ে মাতা তরঙ্গে সাঁতার খেলতেছি আর লেগেছে রূপের ছটা রূপের ছটা হরি বল হরি বল আমার খসে পড়ল পঞ্চকাটা জাতকুলের দিয়ে বাটা তরঙ্গে সাঁতার
রাখি হরি বল হরি বল। দেখি সখী হরি বল হরি বল। পরিময় জগৎ দেখতাছি আমি কি আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে পাহি হয়েছি হরি বল হরি বল। তারক ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে ও তার এই দশা ঘটে কপালে চোখে কত দেখতে ও এবার অশ্বিনীয় মরুগ জ্বলে হরি বল তাহলে নন্দে নাথি সকল ভক্তের আনন্দ হৃদয় তোরা